আপনারা কেউ করতে পারবেন না। এখনো পর্যন্ত ঢাকা শহর 107 আন্দোলন হয়েছে, কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত করতে পারবে না। এই আন্দোলনকে আগে থেকে করে দাবি দিয়েছে। চট্টগ্রাম হোক, অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায়, সমসাময়িক স্বাধীনতায় সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ এখানে দারুণ সৃষ্টি করে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই না এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক। এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকে আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই। শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে আছেন, আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না, বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পক্ষে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত রয়েছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার পথ উন্মুক্ত করে রেখেছে। যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের খারাপি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং তারা শুধু তাই নিশ্চিত করে তাদেরকে আবার চাকরি যদি বুথে অনুযায়ী চাকরিটি নিয়োগের কোনো সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিটি যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন বিদ্যার্থী যেভাবে আত্মকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয় ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার উন্মুক্ত রেখেছে, চর্চা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা কঠোর আপনাদের কাছে অনুরোধ থাকবো, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে তো আবার পত্রিকা দেখে আমাদের একটু খবর নিতে হবে, সেইটা না, কারণ আমাদের অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেগুলো আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটা রয়েছে, সে বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক বিডিআর সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুচিত্র দৃষ্টি রয়েছে, এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের ব্যক্তি রয়েছে, যারা বাংলাদেশকে তাদের একটি রাষ্ট্র বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 63 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমে এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি করে তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হবে না আপনারা যদি আমাকে না বলেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন না, আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনাদের দাবি ন্যায্যতা, এটি শুধু আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটা কি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না শুধু আপনাদের বিষয়, আমি আপনাদেরকে সরকারও আপনাদেরকে দেওয়ার কোনো প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা দিবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা দিবেন, আমরা আমার একটি বিচার প্রক্রিয়া দিতে যাবো, সেই চিন্তা করতে আমরা কিছুদিন পরে
আরে খাবেন না ভাই, এই জানেন না, আরে বসে না, এরা নিজেরাই তো কোনো কিছু সিদ্ধান্ত মানে না, ডিসিপ্লিন না কিছু নাই। আমি আপনাদের জন্য বলবো না, কিন্তু আমরা করতে চাই। এরে ভাই সামনে থেকে বসেন না, আপনার একজন কথা বলতেছে না। আপনারা আমার কথা নাও মানতে পারেন, আমার কিচ্ছু ভাই, আমার আপনাদের কথা অনুরোধ করতে পারি। আমি যেহেতু সরকার না, আপনাদেরকে আমি কোন ধরে যাই, আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনার কথাকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে আপনাদের পক্ষে আপনারা চান না আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে কষ্ট করতে পারতেন। আমি আবার বলছি, 5 আগস্ট সরকার গঠিত, 5 আগস্ট স্বাধীন হয়েছে, 8 আগস্ট সরকার গঠিত হয়েছে, 9 আগস্ট থেকে আমার দেশ আলাপ হয়ে রয়েছে, 9 আগস্ট থেকে আমরা বিচার হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে বিদেশি প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন, দেশে বিদেশি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে, তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন নির্দেশে আত্মহত্যা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আত্মহত্যা হয়েছে, কারণ আমরা তাদেরকে আমরা নিজেদের কাছে যুক্ত করেছি। তাদেরকে পাশে নিয়ে আমরা একটি সুস্থ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই, সে বিচার কিছুদিন পরে প্রস্তুত হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা সাপেক্ষে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি, আপনার যে কমিশনটি করেছে, এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে, আমরা সেই আপত্তিটা আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা শুধু সংশোধনের জন্য আপনারা আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনারা যখন রাস্তা দখল করতে হয়, তখন সরকার কথা শুনতে চায় না। আপনাদের যে সরকারের মধ্যে কোন বেশিরভাগ আচরণ দেখতে পেয়েছেন, আপনার কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর ধৈর্য করেছেন, আপনারা 16 বছর রাস্তায় আসতে পারেন নাই, আপনারা বিভিন্ন হয়েছেন। আপনারা বলেন তো 16 বছরে আপনারা 16 ঘন্টার জন্য রাস্তায় আসতে পারছেন কিনা? আপনারা 16 বছরে আপনারা 16 মিনিটের জন্য রাস্তা আসতে পারেন নাই। আপনারা 16 বছরে আপনারা এই দাবিটাকে দ্রুত আপনারা প্রকাশ করতে পারেন নাই। সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, এই বিচার হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, আপনাদের যে জামিন দেওয়া রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক, এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত, আপনারা যদি রাস্তা বের করে থাকতে চান, আপনারা যদি করতে পারেন, তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপর আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপর আস্থা না রাখেন, তাহলে আপনাদের যে বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না, যে আন্দোলনে আমরা চাই এই পুজোর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনকে সামাজিক আন্দোলন, চাকরি ছাত্রের আন্দোলন, এই চাকরি ছাত্রের জায়গায় ঘুরে। আমরা চাই না অন্য আত্মাত্ম ভূপুর আন্দোলনের মতো, অন্য আত্মাত্ম ভূপুর আন্দোলন যেখানে প্রথম মানুষ চিন্তা বানানোর থেকে সরকারকে সবগুলি বিব্রত করতে চায়, এই সব আন্দোলনের সাথে আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। কারণ এটা আমাদের সর্বমহত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে প্রশ্ন, আমাদের এই আধিপত্য আমাদেরকে রাস্তা বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটা নিষ্পত্তি হয়, ততদিন পর্যন্ত আমরা আপনাদের কাছে থাকবো। কেমন করে আপনারা, আমরা 9 আগস্ট থেকে আপনাদের কাছে আছি, 9 আগস্ট থেকে আপনারা স্বীকার করতে পারবেন না। আমাদের আগস্ট মাসের হাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল, এই হাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছিলাম এটি পৃথিবীর কখনই দিচ্ছে হবে, এটি পৃথিবীর হত্যাকাণ্ড। আপনাদের প্রেম আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে
এবং আমরা আমাদের এই যে মুসলিম ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে, যারা একবার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, সত্য জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা তাকে কেউ কিন্তু বিচার কিনবেন না। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আরো আপনাদের সাথে একাত্ম হয়েছে। আপনারা সবাই আমাদের ভাই, এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে মানানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ধর্ম জীবন দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আপনাদের স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই, আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই। আমি 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 আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য কাজে রেখেছি। একটু সামনে আগান, সামনে আগান। করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন, আপনারা সরকারি চাকরি করেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া ছাড়া আমরা যতই বিচার করি, আমরা যতই আন্দোলন করি, আমাদের বিচারটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি বিচার পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু সরকার না, আমরা যতই আবেগকারিত হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা সম্পূর্ণ সম্ভব না। এটি হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি সরে যাবেন, আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, কোন মামলা যদি কোন চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে, সেটি কখনই সরকারি অসুখ না কেন, সেটি কখনোই সম্ভব না। একই সাথে সাথে আমি এই বিষয়টি বলছি, আমরা আপনাদের কাছ সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ধরনের আলোচনার বিষয়টি রয়েছে, সেটি কিন্তু আপনাদের থাকবে। এখন আপনারা যদি না মানেন, সেটি না মানার ইচ্ছার আপনাদের আছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা কিছু প্রস্তাব দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আপনার না মানার পূর্ণত্ব রয়েছে, আপনার না মানার পূর্ণত্ব রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা বলছি, আপনাদের না মানার পূর্ণত্ব রয়েছে, আমরা না মানার পূর্ণত্ব রয়েছে। আমরা বলছি যে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে এবং পরিচালনার সাথে নিয়মিত আপনারা আলোচনা বসুন, নিয়মিত ভাই, একটু সরান না কেন, ওই যে লাল লাল সাদা সামনে। এই ভাই, এই একটু পিছনে, এগুলা কি মুখের দ্বারা একবারে যায়? মুখের দ্বারা এই আপনারা কি করতেছেন ভাই? আপনারা সরেন, সরেন আপনারা। আমরা আমাদের জায়গা থেকে বলেছি এরা নাকি মানে প্রশাসনে ছিল, তাহলে কি ডিসিপ্লিন নাই, কিছু নাই। সবাই আমাদের বিরোধিতা করেন, আমরা আমাদের জায়গা থেকে ওই যে ওই লোকটা মাথা রুলস মানে না, ডিসিপ্লিন। আরে ওনারে এই দেখাইতে চায় আস্তে জান থাকে। জার্নালিস্ট আর ওই যে ওই ধ্যান ওই যে উনি ওই বুম ধরছে, উনি হলো সামনে দিয়ে বুম ধরতে একটু ই করি যে যাদের ধরবে তাহলে